সচিন, সৌরভ, দ্রাবিড়ের রেকর্ড ছুঁলেন ব্যাটসম্যান ধোনি। হায়দরাবাদে সেই পুরনো চেনা ছন্দে ধরা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কেদার যাদবের সঙ্গে জুটি বেঁধে দলকে জিতেছিলেন তো বটেই, ম্যাচ শেষও করেছিলেন তার নিজস্ব স্টাইলে। কেন তিনি সেরা ফিনিশার তা ফের বুঝিয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন কুল। আর সেই দুর্দান্ত ইনিংসের সৌজন্যেই অনন্য মাইল ফলক ছুঁয়ে ফেললেন ধোনি। উইকেট কিপার হিসেবে একগুচ্ছ রেকর্ড গড়ার পর এবার ব্যাটসম্যান হিসেবে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলির সঙ্গে এক আসনে বসলেন ঝাড়খণ্ডের রাজপুত্র। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অগ্নি পরীক্ষার টিম ইন্ডিয়ার, যে পরীক্ষার শুরুটা বেশ ভালোই হয়েছে। 5 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে 1-0 এগিয়ে গেছে কোহলি অ্যান্ড কোম্পানি। আর সেই ম্যাচে নয়া নজির গড়লেন ধোনি। কথায় বলে স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। হায়দরাবাদের ধোনিকে ঠিক সেই ভূমিকাতেই দেখা গিয়েছিল। 72 বলে 59 রান করে কেদারের সঙ্গে দারুণ একটা পার্টনারশিপ তৈরি করেছিলেন, আর তাতেই জয়ের রাস্তা সহজ হয়ে যায়। দলকে জেতানোর পাশাপাশি আন্তর্জাতিক লিস্টে একদিনের ম্যাচে 13,000 রানও করে ফেলেন মাহি। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই মাইল ফলক ছুঁলেন তিনি। ক্রিকেটের এই এলিট তালিকায় রয়েছেন 3 কিংবদন্তি সচিন, সৌরভ ও রাহুল দ্রাবিড়। তালিকায় শীর্ষে ইংল্যান্ডের প্রাক্তন তারকা ব্যাটসম্যান গ্রাহাম গুচ। 22,211 রানের মালিক তিনি। 412টি লিস্ট এ ম্যাচে বর্তমানে ধোনির সংগ্রহ 13,054 রান, গড় 50.79। ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি কেদারের সঙ্গে জুটি বেঁধেও নজির গড়লেন ধোনি। ঘরের মাটিতে ওয়ানডেতে 5ম উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন তারা। জুটি হিসেবে অপরাজিত 141 রান করেন 2 ভারতীয় ব্যাটসম্যান। এর আগে 2009 সালে 145 রানের পার্টনারশিপ গড়েছিল অজি তারকা শন মার্স এবং শন ওয়াটসন। পাশাপাশি 2009 সালে সুরেশ রায়না ও সচিনের 137 রানের পার্টনারশিপকেও টপকে যান ধোনি ও কেদার যাদব। বিশ্বকাপে ক্রিস গেইল ফ্যাক্টর প্রভাব ফেলতে পারে ওয়েস্ট ইন্ডিজের খেলায়। সম্প্রতি শেষ হওয়া 5 ম্যাচের আন্তর্জাতিক একদিনের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের পারফরম্যান্স ছিল মারাত্মক। নিজের 39 বছর বয়সে এই পারফরম্যান্সে অনেকেই অবাক। ইংল্যান্ডের সঙ্গে এই সিরিজ 2-2-তে ড্র হয়ে যায়। তৃতীয় একদিনের ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে গিয়েছিল। ক্রিস গেইলের পারফরম্যান্সে কিছুটা হলেও যেন অবস্থা ফিরেছে ওয়েস্ট ইন্ডিজের। বর্তমানে তারা একদিনের দলগুলির মধ্যে 9তম স্থানে রয়েছেন। সিরিজের 4টি ম্যাচ থেকে 424 রান করেছেন গেইল, 39টি 6 মেরেছেন তিনি। স্ট্রাইক রেট 134। 5 ম্যাচের সিরিজের শেষ ম্যাচে বিশ্বের দ্রুততম হাফ সেঞ্চুরি করেছেন গেইল। 19 বলে 50 রান করেছেন তিনি। একদিনের ম্যাচে গেইল ইতিমধ্যেই 10,000 রান পেরিয়ে গিয়েছেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচে 500টি 6 মারার কৃতিত্ব তারই ঝুলিতে। 39 বছর বয়সে ইয়াং স্টার হিসেবে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন তিনি। আশ্চর্যজনকভাবে ইংল্যান্ডের সিরিজের আগে একদিনের খেলা থেকে অবসর গ্রহণের কথা জানিয়েছেন গেইল। ক্যারিবিয়ানদের হয়ে এটাই তার শেষ সিরিজ, তাই তার ফ্যানেদের উদ্দোলিত করার চেষ্টা করেছেন তিনি। পুরো টুর্নামেন্টে জুড়েই দুপক্ষে ছিল শক্তিশালী বলেছেন গেইল। তবে গেইল ফেরায় দলের যেন শুদ্ধ বাতাস বয়ে যাচ্ছে। ইংল্যান্ডকে টেস্ট সিরিজে 2-1 হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু 50 ওভারের ফরম্যাটে গেইল ফেরার পর কোথাও যেন শক্তি ফিরে পেয়েছে ক্যারিবিয়ানরা। গেইল ইতিমধ্যেই জানিয়েছেন তিনি তার এবং নিজের দেশের জন্য বিশ্বকাপ চান। ইংল্যান্ডের সঙ্গে টি-20 সিরিজের 3 ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং আয়ারল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের অংশ নেবে। বিশ্বকাপের আগে সেই খেলা হবে আয়ারল্যান্ডে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।